সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বানাবো একটা ফ্রুট জেলি কেক। তো কেন করছি সেটা তোমরা নেক্সট ভিডিও দেখলেই জানতে পারবে। তো এখানে দেখো অনেক কটা ফল নিয়ে চলে এসেছে আমার বর। এখানে নিয়ে এসেছে কিউই, স্ট্রবেরি, কালো আঙুর, তারপর কমলা লেবু, ড্র্যাগন ফ্রুট, সবুজ আঙুর। ড্র্যাগন ফ্রুট দুই রকমের নিয়ে এসছে, একটা সাদা একটা লাল। তো এখানে মৌসুমি, বেদানা আর আপেল এই সব কিছুই আছে। তো সব কিছু আমি ভালো করে ধুয়ে সব কটা লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। এখানে কালো আঙুরগুলোকে কেটে নিয়েছি, তারপর আঙুরগুলোকেও কেটে নিলাম। স্ট্রবেরিগুলো আমি সবগুলো দিইনি, সব একটু একটু করে দিয়েছি, যেহেতু এত ফল দিলে না আর বাটিতে জায়গায় আটবে না, সেই কারণে। তো এখানে স্ট্রবেরিগুলো লম্বা লম্বা করে কেটে ফেলেছি, আর কিউইটাকেও কিউব কিউব করে কেটে দিয়েছি। কিউই এখানে আমি একটাই দিয়েছি, আর এখানে ড্র্যাগন ফ্রুট দিয়েছি। আমি যেগুলো দিয়েছি সেগুলোই যে তোমাদেরকে দিতে হবে এমন কোনো মানে নেই, তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আপেলও কেটে দিয়েছি। আর এখানে দেখো আমি ড্র্যাগন ফ্রুটটাকে এইরকম করে পিস পিস করে নিয়েছি, তারপরে ওটাকে বের করে নিয়েছি। বেদানাটাও ছাড়িয়ে দিয়েছি, আমি হাফ বেদানা দিয়েছি, গোটাটা দিইনি। ড্র্যাগন ফ্রুটও আমি হাফ হাফ করেই দিয়েছি। সব ফলগুলো কেটে নেওয়ার পর এবার আমি কড়াইতে জল দিলাম, এই 1 লিটার মতন জল দিয়েছি। আর এখানে আমি আগার আগার পাউডার ইউজ করেছি, তোমরা এখানে জেলাটিনও ইউজ করতে পারো, বিফ জেলাটিন বা যেটাই তোমরা প্রেফার করো সেটাই। আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, তোমাদের যদি লিঙ্ক লাগে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব। তো আমি এখন জলটা ফুটে আসলে তার মধ্যে চিনি দিয়ে, তারপর ফুটে এসেছিলো তখন আমি আগার আগার পাউডারটা দিয়েছি। তারপর একটু ঠান্ডা করে নিয়ে আমি একটু একটু করে দিয়ে সব ফলগুলোকে সাজাচ্ছি একের পর এক। আমি এই কেকটা কেন বানাচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিও দেখলেই অবশ্যই জানতে পারবে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, অনেক কটা কালার একসাথে। তবে একটার পর একটা আবার জেলাটিন দিয়েছি, তারপর আবার সব কিছু আবার সাজিয়ে দিয়েছি। অ্যাটলিস্ট এখানে আমি কেক টিনের মধ্যে করেছি, তোমরা যে কোনো কিছুর মধ্যে করতে পারো। আগে অবশ্যই তেল দিয়ে নিবে, তাহলে খুব সুন্দরভাবে জমে যাবে, তারপরে খুব ভালোভাবে বেরিয়েও আসবে। তারপর আমি গোটা রাত রেখে দিয়েছি। তোমরা যদি গোটা রাত না রাখতে চাও তাহলে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবে, তাহলেই হবে। আমি ফ্রিজে রাখিনি যেহেতু ঠান্ডা সময়, সেই কারণে। তারপর দেখো খুব সুন্দর করে বেরিয়ে এসছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিও, আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানিও। বাই।